বাংলাদেশের ইমামদেরকেও হক কথা বলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। হক কথা বলার কারণে তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে, বেতন কমিয়ে দিচ্ছে। বেতনের কথা বললে চাকরি থেকে চলে যাও, এরকম কথা বলা শুনানি হচ্ছে। যদি আপনারা ইমামদেরকে প্রোটেকশন দিতে পারেন তাহলে মিম্বার থেকে হক কথা উচ্চারিত হবে। সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর ইমামদের বিপক্ষে চলে যায়, ঘুষখোরের কথা বললে ঘুষখোর শত্রু হয়ে যায়, বেইনসাফকারীর বিরুদ্ধে কথা বললে বেইনসাফকারীর বিরুদ্ধে চলে যায়। কারণ বাংলাদেশের ইমামদেরকে প্রোটেকশন দেওয়া হয় না, হক কথা বলার জন্য তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়। কারণ যতদিন পর্যন্ত এই বিশ্বের পবিত্রতম স্থানে, পবিত্রতম চেয়ারে, ইনসাফের চেয়ারে হুতুম পেছার মতো গাঁঠি মেরে যারা শয়তানরা বসে আছে, যতদিন পর্যন্ত এদেরকে গাঁট ধাক্কা দিয়ে ওই পবিত্রতম দায়িত্ব থেকে যদি সরিয়ে না দেওয়া হয় এবং পরহেজগার ইমানদার মুত্তাকি বান্দাদের বসিয়ে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কেন, বাংলাদেশ গ্রাম অঞ্চল বিশ্বের আনাচে কানাচে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিয়ানে কেরাম, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে ইমাম মুয়াজ্জিনকে অপমানিত করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, তাদেরকে সঠিক মূল্যায়ন দেওয়া হচ্ছে না। এর একমাত্র কারণ হলো কমিটি নিয়ে অসুবিধা হচ্ছে। যারা কমিটি নিয়ে পরিচালনা করছেন বেশিরভাগ মানুষ ইসলাম সম্বন্ধে জানে না, বেশিরভাগ মানুষ মসজিদ পরিচালনা করার সম্বন্ধে জানে না, ইমাম মুয়াজ্জিনের মূল্যায়ন সম্বন্ধে জানে না, মসজিদ কিভাবে চালাবে সেই ইসলামিক জ্ঞান তাদের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদারিত্ব জ্ঞান থাকতে পারে, সালিশ ব্যক্তিত্বের জ্ঞান থাকতে পারে, কিন্তু মসজিদের জ্ঞান থাকতে হলে তোমাকে পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে সঠিকভাবে মসজিদ পরিচালনা করছি কিনা, ইমাম মুয়াজ্জিনদের সঠিকভাবে আমরা বেতন ভাতা দিচ্ছি কিনা, কতটুকু সময় উপযোগী তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে কিনা, এটাই তোমাদের দায়িত্ব। মুসল্লিয়ানে কেরাম, বেশিরভাগ আমরা আমাদের মসজিদ কমিটি অত্যন্ত ভালো, কিন্তু বেশিরভাগ আমরা কমিটি সম্বন্ধে আমরা যখন জানতে পারি, অনেক আমাদের বন্ধু বান্ধব বা অনেক মসজিদের কমিটিরা দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশের বেশিরভাগ কমিটি হচ্ছে সাধারণ কিছু মানুষ, সাধারণ কিছু মোড়ল যাদের ইসলাম সম্বন্ধে জ্ঞানই নেই, যেই কারণে পরহেজগারিত্ব কারোর মধ্যে নেই, তাকওয়াবান নেই, যেই কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ কমিটি নিয়ে ফিতনা হচ্ছে, মসজিদ কমিটি নিয়ে ঝগড়া বিবাদ অশান্তি হচ্ছে। কারণ হচ্ছে আল্লাহর নবী ইরশাদ করেছেন কিয়ামতের আগে এই পবিত্রতম ভালো ভালো স্থানে তারাই বসবে, যারা অযোগ্য ব্যক্তিরা বসবে, তখন এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? তোমরা পরহেজগার হও, মুত্তাকি হও। মুত্তাকি রমজান যদি তোমাদের বানাতে না পারে তাহলে তোমরা কিসের মুসলমান? আল্লাহর ভয় তোমাদের ক্ষেত্রে না ছাড়া কখনো সমাজে শান্তি আসবে না। পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন। রমজানে আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করেছি, পরহেজগার হওয়ার চেষ্টা করেছি। এটা যেন আমরা ধারাবাহিকভাবে 12টা মাস 11টা মাস রাখতে পারি। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে মিম্বর থেকে কথা বলতে হবে, অত্যাচারের বিরুদ্ধে মিম্বর থেকে কথা বলতে হবে, বেইনসাফদের বিরুদ্ধে মিম্বর থেকে কথা বলতে হবে। প্রত্যেকটা মসজিদ ইমামদেরকে যদি সাহস দেওয়া হয় আমাদের এই গ্রামের মতো, তাহলে বাংলাদেশের অন্যায় অত্যাচার, বাংলাদেশের অন্যায় থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা?